হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। তো আজকে সকালে বাদাম দিয়ে ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাদাম রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম, বাদামগুলো জল থেকে তুললাম। আর এদিকে সানডে, তাই আজকে বাড়িতেই আছে। সানডেতে ওদের কাজ থাকে, সকালে গিয়েছিল, সকালে রান প্র্যাকটিস হয়েছে, তো এখন আসলো বাড়ি এসে স্নান টান করবে। দুপুরের দিকে আজকে বাড়িতেই থাকবে। তো স্নান টান করে সকালে ব্রেকফাস্টে পাস্তা খাবে বললো, তো দুজনেই পাস্তা খেয়ে নেবো। তাই ভাবলাম আজকে পাস্তাটাই বানাই। ডেলি এটা ওটা তো বানাতেই থাকে, আজকে পাস্তাটা বানাই। তো পাস্তা টাস্তা বানিয়ে দুপুরে কী রান্না হবে তো দেখা যাচ্ছে পরে। পাস্তাটা বানিয়ে নিই। তো স্নান টান করে আর এই সকালবেলায় আমি বললাম তাহলে তুমি সকাল সকাল স্নান করে ফেলতে, তুমি পুজোটা করে ফেলো। তো পুজোটা করে নেবে আজকে। তো ও ডিম ছাড়া পাস্তা খাবে বলেছে, বাট সবজি দিতে হবে। সবজি বলতে আমি একটা ক্যাপসিকাম, একটা টমেটো আর বিনস আছে, ওগুলো দেবো। আর পেঁয়াজ লঙ্কা এগুলো দেবো। ডিম দিতে মানা করেছে, তো ডিম দেবো না, এই সবজি দিয়েই বানাবো। তো আমি ওদিকে এইটা বানাচ্ছি পাস্তাটা, আর ওইদিকে পুজো টুজো করে নিল। এখানে না ফুল টুল পাওয়া যায় না, তো ওইখানে আমার ঘরের পাশে বেল গাছ আছে, তো ওখান থেকে বেলের পাতা পেরে নিয়ে এসে পুজো করলো। আর একটা নারকেল ভাঙলো, প্রথম পুজো করলো সেদিন। তো তারপর আমি পাস্তাটা বানিয়ে নিয়ে আসলাম। তো একটা বাটিতে দুজনে নিয়েছি। তো খেয়েটে আবার একটু শপিং করতে যাব ক্যান্টিনে। তো সেই জন্য বলছে তাড়াতাড়ি খাও, একটা বাটিতে খাওয়ার আলাদা নিতে হবে না। তো এক জায়গায় নিয়ে নিয়েছি। তো এবার খেয়েটে আবার যাবো, তো সেই জন্য তাড়াতাড়ি করছে। তো কোথায় শপিং করবো, কী কী শপিং করবো তোমাদের সব বলবো, দেখতে থাকো ভিডিওটা। তো আমি তো খেয়ে টেয়ে পুরো রেডি হয়ে গেছি। এখানে তো প্রচুর ঠান্ডা বলেছি তোমাদের। তো বাইকে করে যাব, তো হেলমেট পরতে হবে এখানে দুজনকেই। তো হেলমেট পরে নিয়েছে, আমিও হেলমেট পরছি। তো এখন যাবো এখানে ক্যান্টিনে কিছু শপিং করবো। আর তোমাদের একটা কথা বলি, এখানে কোনো ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য আমি ক্যান্টিনে গিয়ে কোনো ভিডিও করতে পারবো না। তো ওখান থেকে কী কী নিয়ে আসছি সেটা তোমাদের আমি দেখাবো। তো শপিং টপিং করে চলে এসেছি বাড়ি। তো অনেক কিছু শপিং করেছি, প্রচুর। তো দেখাবো তোমাদের সব কিছু কী কী শপিং করেছি। তো ক্যান্টিনে গেলে না সব সাজানো থাকে, মনে হয় একটার পর একটা জিনিস তুলে যায়। ভাবি না যে টাকা লাগবে, টাকা দিতে হবে। ওটা তো দোকানের মতো যে এটা নেন ওটা নেন, ওটা ওরম তো করে না। না, ওখানে সব সাজানো থাকে, যার যেটা ইচ্ছে তুলে নেয়। লাস্টে গিয়ে বিল পে করতে গিয়ে দেখা যায় এত টাকা বিল হয়ে গেছে। তো আমি আরও সেই হয়েছে, আমি একটার পর একটা তুলেই যাচ্ছি। তো নিয়েছি বিস্কুট, তারপরে শ্যাম্পু নিয়েছি 2-3 রকমের, তারপরে টমেটো সস, জ্যাম, তারপরে এটা হচ্ছে একটা সিরাপ মতো ব্রেড দিয়ে খাওয়া যায়, তো ওটা নিয়েছি। তারপরে ধূপকাঠি বললামই তো। এটা হচ্ছে বিয়ার শ্যাম্পু, তো এটা আমি কোনোদিন ইউজ করিনি, দেখি কী হয় ইউজ করে। আমি না হলে আমার বরকে দিয়ে দেবো। তো আমি একটা ছোটো ডাস্টবিনে নিয়েছি, কেননা আমাদের বেডরুমে একটা ছোটো ডাস্টবিন দরকার, সব ঘরে আছে। তো বডি ওয়াশ নিয়েছি, আর বিস্কুট নিয়েছি 2-3 প্যাকেট মতো। আর ওই যে পোহা নিয়েছি, এটা হচ্ছে পোহা। আর এই জায়গাটা একটা আমার হোয়াইট কালারের লেগিংস তো ছিল, বাট সেগুলো খারাপ হয়ে গেছে, সেই জন্য একটা হোয়াইট কালারের লেগিংসও নিলাম। আর ওটা হচ্ছে ঘর ঝাড়ু। বেড কভারটাও নিয়েছি, কিন্তু বাড়ি এসে কি দেখছি জানো, বেড কভারটা না সিঙ্গেল। তো ওখান থেকে নিয়ে আসলাম আমি ডবল বলে, এসে দেখছি সিঙ্গেল। তো যাই হোক, কিছু করার নেই, নেওয়া হয়ে গেছে। আমি অতটা খেয়াল করিনি। তো এবার সব বাদ দিয়ে এবার রান্না করতে হবে, কারণ দুপুর অনেকটা হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। আবার ও বিকেলে আবারও যাবে সন্ধ্যায়, বিকেলে বলতে সন্ধ্যার দিকেও চলে যাবে। তো চিকেন নিয়ে এসেছে আসার সময়। তো আজকে ভাবছি একেবারে মানে বিরিয়ানি রান্না করবো, বেশি কিছু রান্না করবো না। বিরিয়ানিটা শর্টকাটে হয়ে যাবে, মাংসটা আলাদা করে রান্না করে নেবে, আমি ভাতটা রান্না করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুজনের। তো 1 কিলো মতো মাংস নিয়ে এসেছে, আমাদের দুবার হয়ে যাবে। তো ওদিকে মশলা টশলা কাটছে, আমি মাংসটা ধুয়ে বসিয়ে দেবো, দিয়ে ভাতটা বসিয়ে দেবো। অনেকে হয়তো বলতে পারো যে দুটো মানুষের 1 কেজি মাংস, তো দুবার খাবো, তো সেই জন্য। তাছাড়া ওই অল্প মাংস আমার ভালো লাগে না বাড়িতে থেকে, সেই জন্য আনলেই 1 কেজি আনি, আর যদি একবার খাবো ভাবি তখন 500 নিয়ে আসি। ও মশলা টশলাগুলো করে নিলাম, দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি আমি, তারপরে এদিকে ভাতটা বসিয়ে দেবো।
তার মধ্যে আবার গেল কারেন্ট চলে, দেখছো অন্ধকার হয়ে গেল। এখানে কারেন্ট না, খুব কারেন্ট যায়, মানে এর আগের দিন তো প্রায় সন্ধ্যার দিকে গিয়েছিলো, তারপরের দিন সন্ধ্যাতে এসেছে। তাছাড়া দিনে তো বেশিরভাগ টাইমে কারেন্ট থাকে না, কী বলবো, প্রচুর অসুবিধা হয় কারেন্ট। তাছাড়া আমার এখানে কোনো এমার্জেন্সি লাইটও আনা হয় না, মোবাইলেই করতে হয় সব কিছু, লাইট কিনেও নিই। তো এখন তো শীতকাল, তো প্রবলেম হচ্ছে না, কিন্তু গরমকালে যে কী করবো তাই ভাবছি। গরমকালে তো এখানে খুব গরম, শীতকালে নাই যাই হোক অন্ধকারে থাকা যায়, কিন্তু গরমকালে গরমে তো আর থাকা যাবে না, না। তো এটা হচ্ছে লাড্ডু, আমি ওই ক্যান্টিনে গিয়েছিলাম তো জানোই তোমরা, দেখলে তো ওখান থেকে নিয়ে এসেছি। আমি তো এই লাড্ডুটা খাইনি কোনো দিন, তো বলো দেখো খেয়ে কেমন। আমি বললাম ঠিক আছে নাও তাহলে, যে লাড্ডুটা নিয়েছি দেখা যাক খেতে কেমন হয়। আমরা নর্মালি যেসব লাড্ডুগুলো খাই বাড়িতে গ্রামে, ওই সব লাড্ডুগুলো না, সেই জন্য আমি লাড্ডুটা খাইনি বললাম। তো ওই লাড্ডু তো আমরা খাই বাড়িতে প্রতিদিন, কিন্তু এই লাড্ডুটা একদমই অন্যরকম খেতে, মানে একটু শক্ত টাইপেরও, আর কেমন দেখতে শক্তই লাগছে, তো খেতে কেমন হবে জানি না। তো আমি খেয়ে দেখলাম, ও বললো ঘি দেওয়া আছে, সেই জন্য ও বললো খাবো না। তো আমি খেলাম লাড্ডুগুলো, তো মোটামুটি আমার খারাপও লাগেনি, ভালোও যে খুব একটা লাগেনি, মিথ্যে কথা বলবো না, খুব একটা ভালো লেগেছে এরকমটাও না, খারাপও লাগেনি, মানে মোটামুটি ভালো লাগে। তো আমি খাবো, খাবে না লাড্ডুগুলো প্রতিদিন একটা দুটো করে। তো এদিকে আমি ওকে পেঁয়াজগুলো ভাজতে বলেছি বেরেস্তা করার জন্য, তো পুড়িয়ে ফেলেছে, মানে বিরিয়ানিতে দেবো বলে। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, ওই অতটা পুড়ে গেলেও মানে খেতে খারাপ লাগবে না, হালকা পুড়েছে, কালো হয়ে গেছে এই যা। তো তোমাদের তো আগেই বললাম যে আমি বিরিয়ানি বানাবো, তো সেই জন্য আগে সিলভার পেপার দিয়ে পুরোটা মুড়িয়ে নিল, এই যে ওইটা মানে যেটাতে আমরা বিরিয়ানি বানাবো। তো তারপর আমি বললাম আগে মাংস তরকারি দাও, তারপরে এটা আবার দিল, তারপরে ভাত দিলাম, তারপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে, তারপরে সব কিছু গোলাপ জল সব মোটামুটি অল্প অল্প দিলাম, একটু মশলা টশলা, মানে মোটামুটি ওই করছিল, আমি বলে বলে দিচ্ছিলাম যে এই করো। তো অনেকে বলবে দাঁড়িয়ে আছি বরকে দিয়ে কাজ করাচ্ছি, সেরকম ব্যাপার না, ও করে বাড়িতে থাকলে, ওই করতে চায়, আমি মানা করলে ও শোনে না, ওই সব কিছু করে, তো এটা ওর বাড়িতে থেকে অভ্যাস। তো এদিকে আবার প্রায় 3টে বেজে গেছে, ও যাবে আবার 4টে 4:30 দিকে, সেই জন্য আরও তাড়াতাড়ি করা হচ্ছে সব কিছু। 3টে তো বেজেই গেছে, আবার খেতে টেতে প্রায় 1 ঘন্টা লেগেই যাবে, তো সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করে করা হচ্ছে। তারপর সব কমপ্লিটভাবে দেওয়ার পরে একটু অল্প মানে হালকা আছে বসিয়ে রাখলাম এটাকে, তো 10 মিনিট মতো বসিয়ে রাখবো। আর মাংস তরকারি কিছুটা থেকে গেল, তো রাত্রিতে ভাত দিয়ে খাই তো খাবে, নাহলে ওই বিরিয়ানির মধ্যে নিয়ে খেয়ে নেবো। তো এদিকেও স্যালাডটা কেটেছে, কী সুন্দর সাজাচ্ছে দেখো, তো এইসবে একদম ওস্তাদ, সব কিছু সাজানো। তো বাড়িতে থাকলেও খুব ভালো সুন্দর করে স্যালাড তৈরি করে, তো এখানেও তাই টমেটো, শসা, লঙ্কা, পেঁয়াজ, লেবু সব কেটেছে, স্যালাড কাটলো, বললো বিরিয়ানি তো শুধু, তাছাড়া তো কিছু নেই, স্যালাড দিয়ে খাবো। তো কাটলো সব কিছু, তারপরে বিরিয়ানি নিয়ে বসে পড়লাম। তো বিরিয়ানিটাকে নিয়ে এসে 5 মিনিট মতো আবার রেখেও দিয়েছিলাম, না মানে গ্যাসটা বন্ধ করার পরে, দেখা যাক কেমন হয়। তো দেখতে এমন লাগছে ঠিকই, ওই বেরেস্তাটা পুড়িয়ে গিয়েছে বলে, কিন্তু খেতে কেমন লাগবে সেটা খাওয়ার পরেই তো জানা যাবে, তাই না। ওটা তো আগে থেকেই পেঁয়াজটা কালো হয়ে গেছিলো, সেই জন্য ওটা কালো লাগছে, কিন্তু আমরা তো কোনো ফুড কালার ইউজ করিনি, তাছাড়া হলুদও যে দিইনি, ওই যে চিকেনে যে হলুদটা দিয়েছিলাম সেটাই ব্যাস, কেননা আমার ওসব ফুড কালার দিয়ে ওটা ভালো লাগে না। ওই পেঁয়াজটার জন্য কালো লাগছে, কিন্তু খারাপ না, বিরিয়ানিটা দেখতে ভেতরে ভালোই লাগছিলো। আমি যেরকম হালকা কালারের উপর চেয়েছিলাম সেরকমই হয়েছে, মানে চিকেনের ঝোলটাতে হালকা হালকা জায়গায় হলুদ হলুদ হয়েছে, কিন্তু খারাপ হয়নি। বেরেস্তাটা পোড়া পোড়া, সেই জন্য জায়গায় জায়গায় কালো লাগছে। তো এবার চলো শুরু করা যাক কেমন হয়েছে খেতে। তো আমার বরই তো রান্না করলো বিরিয়ানিটা, ওরই পুরো ক্রেডিটটা ওর, আমি তো জাস্ট ওকে একটু একটু হেল্প করেছি, একটু বলে বলে দিয়েছি, ওই পুরোটা রান্না করেছে। আমি ঠিক যেমন যেমন বলেছি ও সেমনই করেছে। আমি বিরিয়ানি নিয়ে আগে বসে পড়েছি, ও বসে পড়েছে, কিন্তু আমি আগে খাওয়া স্টার্ট করছি, আমাকে বলছি কেমন হয়েছে তুমি খেয়ে বলো। তো খেতে তো বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। অনেকে দেখে হয়তো ভাবতে পারো যে কালো হয়েছে, ওটা বেরেস্তার জন্য বললামই তোমাদের, কিন্তু খেতে ভালোই লাগছে আমার তো ভালো লাগছে বেশ। আমি যেরকম সাদা মাটা চেয়েছিলাম, অতিরিক্ত মশলাপাতিও আমি দিইনি, তো সেমনটাই হয়েছে, খুব ভালো লেগেছে আমার খেতে। তো আমার বরকে অনেক অনেক থ্যাংক ইউ বিরিয়ানিটা বানিয়ে খাওয়ানোর জন্য আমাকে, আমি একটু জাস্ট বলে দিয়েছিলাম। তো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা আর বাড়াবো না, তো এখানেই স্টপ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।